আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি সুদীপ্তা দে টিনা। জুলাই অভ্যুত্থানে সম্মুখ সারি সাহসী যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুতে আজ সারা দেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস গত বৃহস্পতিবার রাতে এই রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। রাষ্ট্রীয় শোক উপলক্ষে আজ দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি ভবন ও বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এছাড়া শহীদ হাদির রুহের মাগফিরাত কামনায় গতকাল জুমার নামাজ শেষে দেশের সকল মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। অন্য ধর্মীয় উপাসনালয়গুলোতেও তার আত্মার শান্তি কামনায় প্রার্থনার আয়োজন করা হয়। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক দিবস পালনের অংশ হিসেবে আজ বিকেলে সিলেট প্রেস ক্লাবে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শরীফ ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে মৌলভীবাজারে। এই উপলক্ষে আজ সকালে জেলার সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বাসভবন সহ বাসাবাড়িতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার প্রস্তুতি নেওয়া শহীদ হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশায় থাকা অবস্থায় গুলিবিদ্ধ হন। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে সেদিনই তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্স যোগে হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মারা যান। লাখো মানুষের অংশগ্রহণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর ২:৩০টায় এ জানাজা অনুষ্ঠিত হয়। এতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস, আইন উপদেষ্টা ড আসিফ নজরুল সহ উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। জানাজার আগে হাদির জীবন বৃত্তান্ত পাঠ করেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। এরপর বক্তৃতা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরা। এরপর বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। তার পরপরই পরিবারের পক্ষ থেকে বক্তৃতা দেন হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। বড় ভাইয়ের বক্তৃতার সময় জানাজায় উপস্থিত অনেকেই কান্নায় ভেঙে পড়েন। পরে তিনি হাদির জানাজায় ইমামতি করেন। জানাজা শেষে হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে দাফন করা হয়। শহীদ শরীফ ওসমান হাদির নামাজে জানাজাকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গায়বানা জানাজা আজ জোহরের নামাজের পর সিলেটে কোর্ট পয়েন্টে কালেক্টরেট মসজিদের সামনে অনুষ্ঠিত হয়। এর আয়োজন করেন সিলেট জেলা জুলাই যোদ্ধা সংসদ। এতে অংশ নেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মুসল্লিরা। জানাজা শেষে ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। সিলেট প্রেস ক্লাবের ২০২৬-২৭ সেশনের দ্বিবার্ষিক নির্বাচন আগামী ৩১ ডিসেম্বর। ওই দিন বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সিলেট প্রেস ক্লাবের ৩ সদস্যের নির্বাচন কমিশন গত বুধবার এই বাছাই কার্যক্রম সম্পন্ন করেন। বাছাইকালে জমা পড়া ২১টি মনোনয়নপত্রই বৈধ বলে বিবেচিত হয়। আজ বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। পরে সন্ধ্যা ৬টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। গত ১৫ ডিসেম্বর উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে সিলেট প্রেস ক্লাবের নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়। যথাযোগ্য মর্যাদায় আজ ভয়াল ২০ ডিসেম্বর স্থানীয় শহীদ দিবস পালিত হয়েছে মৌলভীবাজারে। সকালে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মোহাম্মদ জামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেল। এতে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবর্গ সহ ১৮৮ জন ব্যক্তি উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এর আয়োজন করে। হিজড়া জনগোষ্ঠী ও হরিজন সম্প্রদায়ের পরিবারের মধ্যে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে কাশীনাথ আলাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র ফয়জুল করিম মইনুন।
এ সময় উপজেলার 12টি ইউনিয়ন ও একটি পৌরসভার 287 জন হিজড়া ও 530 জন হরিজন সম্প্রদায়ের পরিবারের মধ্যে একটি করে কম্বল ও 197 জন শিশুর মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উন্নয়ন সহযোগী সংস্থা ব্র্যাক এই উদ্যোগ নেয়। মহান মুক্তিযুদ্ধে ডেপুটি চিফ অব স্টাফ, সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল A.K. খন্দকার বীর উত্তম আর নেই। আজ সকালে 10:35 বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। ইলাহি ওয়াইনা ইলাহি রাজিউন। মৃত্যুকালে A.K. খন্দকারের বয়স হয়েছিল 95 বছর। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এই তথ্য জানিয়েছে। আব্দুল করিম খন্দকার 1930 সালের 1 জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি A.K. খন্দকার নামে পরিচিত। বর্ণাঢ্য জীবনের অধিকারী A.K. খন্দকার 2009 সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে অংশ নিয়ে পাবনা 2 আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। A.K. খন্দকার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন ও উপপ্রধান সেনাপতি হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ভারত ও অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6:32 এবং সূর্য অস্ত যাবে 5:08। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 7টায়।